জোড়া সেঞ্চুরি আর 350-তে সিলেট টেস্টে বড় জয়ের পথে স্বাগতিক বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের দেখানো পথে 3 অঙ্ক ছুঁয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে চমৎকার ব্যাটিং করেন লিটন কুমার দাস। আগের দিন বড় ভিতে দাঁড়িয়ে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে 215 রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে সফরকারী আয়ারল্যান্ডের সংগ্রহ 86 রান। চতুর্থ দিনে 215 রানের আগে বাকি 5 উইকেট নিতে পারলেই ইনিংস ব্যবধানে জিতে যাবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে 286 রানের জবাবে 8 উইকেটে 587 রানে ইনিংস ঘোষণা করে নাজমুল হোসেন শান্তর দল, যার ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় 301 রানের। 1 উইকেটে 338 রানে খেলতে নেমে দিনের শুরুটা তেমন ভালো করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় ওভারেই ফিরে যান আগের দিন 169 রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি থামে 171 রানে। সেঞ্চুরির আশা জাগিয়েও 1 ওভার পর 82 রান করে ফেরেন মুমিনুল হক। বেশিক্ষণ টিকতে পারেননি ক্যারিয়ারের 99তম টেস্ট ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিমও। 23 রান করে ফেরেন ওই অভিজ্ঞ ব্যাটার। পরে লিটন কুমার দাসকে নিয়ে 98 রানে জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দারুণ খেলতে থাকা লিটন 60 রানে ফিরলে ভাঙে তাদের জুটি। তবে ভুল করেননি নাজমুল শান্ত। মাত্র 112 বলে তুলে নেন নিজের ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। এরপর মিরাজ, হাসান মাহমুদ ও অভিষিক্ত হাসান মুরাদের ছোট ছোট ইনিংসে 587 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 301 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেটে 86 রানে দিনের খেলা শেষ করে আইরিশরা। 3 ওভারে 8 রান খরচায় 2 উইকেট নেন হাসান মুরাদ।